আরে মহিম না? মহিম, এই মহিম, মহিম, এই কি রে, তুই আমাকে এভাবে নমস্কার করে চলে যাচ্ছিস কেন? না মানে মানে কি? মানে কি? আরে তুই আমার বাল্য বন্ধু। সে তো অনেককাল আগের কথা। এখন কোথায় বিলেতে ব্যারিস্টারি পড়া বাবু, আর কোথায় গ্রাম্য পাঠশালার মাস্টার। তবেই বোঝ আমি এখনো ছাত্র আর তুই মাস্টার হয়ে গেছিস। হ্যাঁ, কয়াকার কা, কয়রসি কি, আর চেঁচিয়ে চেঁচিয়ে নামতা পড়ানো, এই তো মাস্টারি। ভুলে যাস না মহিম, তোর মতো এমন একজন গুরুমশাইয়ের কাছে আমাদেরও হাতে খড়ি হয়েছিল। ওটাই শিকড়। গাছ যত বড়ই হোক শিকড়ের উপরেই দাঁড়িয়ে থাকে। তা যাক, কিন্তু এখানে এই পোশাকে এভাবে জুতো হাতে দাঁড়িয়ে? কথা শেষ করছিস না কেন? তুই তুমি না আপনি বলবি তা বুঝতে পারছিস না? দেখ মহিম, দেখ, ছেলে ব্যারিস্টার হয়ে গেল, মার কাছে সে ছেলেই, বন্ধুও তেমনি। আচ্ছা মহিম, একটা কথা বলতো, মিনু মেয়েটা কেমন? মিনু? হ্যাঁ, মানে আমাদের মৃন্ময়ী? ও, মৃন্ময়ী বুঝি ওর নাম? হ্যাঁ, ও পাড়ার ঈশান কাকার মেয়ে। এমনিতে খুব ভালো, কিন্তু একেবারে গেছো, পাড়া জ্বালিয়ে খায়। ও যে বড় হয়েছে তা যেন সে বুঝতেই পারে না। তোর সঙ্গে নিশ্চয়ই কোনো দুষ্টুমি করেছে। দুষ্টুমি? চল। কোথায়? আরে বাজার থেকে ঘুরে আসি। হ্যাঁ চল চল। শুধু শুধুই ভাবছেন রানীমা, ছোট বাবু ঠিকই এসে যাবে। আমি আবার ভাবছি কোথায়? আমি তো বই পড়ছি। সে তো দেখছি, যেমনকার পাতা তেমনই আছে, চোখ বারবার দরজার দিকে। ওই যে এসে গেছে। কিরে, সারাদিন কোথায় ছিলি? ওই যে মহিম, আমার ছোটবেলার বন্ধু, ওর সাথে দেখা হয়ে গেল। দুপুরের খাওয়া দাওয়া ওর সাথেই খেয়ে নিলাম, বাজারের পটলা ময়রা দোকানের লুচি তরকারি আর মিষ্টি। আচ্ছা। হ্যাঁ রে অপু, মেয়ে কেমন দেখলি রে? দেখলাম। দেখলাম মানে কি, পছন্দ হলো কিনা বল। পছন্দ? হ্যাঁ। হ্যাঁ, ওর মধ্যে একটাকে আমার পছন্দ হয়েছে। একটা? তুই আবার কটা মেয়ে দেখলি? তুই তো গেলি জবাকে দেখতে। না মা, তোমারই জড়পুটুলি জবুথুবু জবাকে আমার পছন্দ হয়নি। বলিস কি? আমি তো পণ্ডিত মশাইকে ডেকে দিনক্ষণও ঠিক করে রাখলাম। অমন সুন্দরী মেয়ে, ঘরও ভালো। মা, আমার ভালো লাগেনি, ব্যাস।